সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আজকে আপনাদের মাঝে যে ধানটি পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, এটি হচ্ছে বুড়ো মৌসুমের একটি উচ্চ ফলনশীল জাত বিধান 108। যে ধানটি কাটারির বিকল্প, যেখানে কাটারি প্রতি 33 শতকে 20 থেকে 22 মণ পর্যন্ত ফলন আসে, কিন্তু এই বিধান 108 আপনার 33 শতকে বিঘায় ভালো ফলন ফলাইতে পারলে 33 মণ পর্যন্ত ফলন পাবেন। অর্থাৎ কাটারির চেয়ে এটি অনেক ফলন বেশি পাবেন এবং এই ধানটা বিক্রি করতে পারবেন আপনার কাটারির মূল্যে। অর্থাৎ কাটারির যে দাম, আপনি একদম কাটারির দামে এই ধানটা বিক্রি করতে পারবেন। অর্থাৎ ফলন পাচ্ছেন বেশি এবং দামটাও পাচ্ছেন কাটারি সমান। আর এই বিধান 108 চাষ করলে আপনারা, যেহেতু কাটারির দামটা অন্যান্য ধানের চেয়ে 2 থেকে 300 টাকা মণ প্রতি বেশি থাকে, এই বিধান 108 আপনারা যদি চাষ করেন তাহলে অন্যান্য ধানের চেয়ে 2 থেকে 300 টাকা মণ প্রতি বেশি বিক্রি করতে পারবেন। ফলনও পাবেন বেশি এবং বিক্রিও করতে পারবেন বেশি। তাতে আপনারা এক্সট্রা এটাতে একটু ডবল লাভ করতে পারবেন অন্যান্য ধানের চেয়ে। এই বিধান 108 এটির জীবন বৈশিষ্ট্য হচ্ছে, এটির সর্বশেষ আমি আমার ফোন নম্বর বলে দিব, যারা বীজ নিতে চান তারা ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন। তার আগে আমি ধানের জীবন বৈশিষ্ট্য সম্পর্কে বলবো, আপনারা পুরো ভিডিও দেখবেন। এই ধানটির জীবনকাল 145 থেকে 51 দিন, অর্থাৎ বিধান 28 2 থেকে 3 দিন সময় বেশি লাগে। এর জীবনকাল, এর ফলন 33 থেকে বিঘায় ভালো করতে পারলে 33 মণ পর্যন্ত ফলন আসবে এবং ধানটা শক্ত বাতাসে শুয়ে পড়ার সম্ভাবনা খুব কম থাকে। এই ধান এই ধানেতে আপনার আমিষের পরিমাণ বেশি, যে আমিষটা আমরা সাধারণত দুধ, মাংস, ডিম থেকে পেয়ে থাকি, সেই আমিষটা এই ধানের চাউলের ভিতরে আছে। এই আমাদের যে শরীরে যে আমিষের ঘাটতিটা, এই ধানের চাউলে ভাত খেলে সেই ঘাটতিটা পূরণ হবে। এবং এই বিধান 108 এটি একদম কাটারির বিকল্প, চাউল একদম ছোট এবং চিকন। এই বিধান 108 চাষ করলে আপনারা একদিকে যেমন আমিষের ঘাটতিটা পূরণ করতে পারছেন, অন্যদিকে আপনারা যারা বাণিজ্যিকভাবে করবেন তারা অন্যান্য ধানের চেয়ে 33 থেকে বিঘায় 10 থেকে 15 হাজার টাকা বেশি লাভবান হতে পারবেন, অন্য ধানের চেয়ে এক্সট্রা লাভবান হতে পারবেন। আর 108 সারা বাংলাদেশেই চাষাবাদযোগ্য। এটি ব্রি কর্তৃক উদ্ভাবিত একটা উচ্চ ফলনশীল জাত। এই বিধান 108 চাষ করলে আপনারা নিঃসন্দেহে আল্লাহর রহমতে ভালো ফলন ফলাতে পারবেন। তবে এই ধানটা ভালো ফলন ফলাতে চাইলে আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, এই ধানটি চাষ করতে হবে আপনার সারি থেকে সারির দূরত্ব দিতে হবে 8 ইঞ্চি, সারির ভিতরে 6 ইঞ্চি, প্রত্যেক গুছিতে 2 থেকে 3টি করে চারা দিয়ে রোপণ করতে হবে। এবং এই ধানটিতে সার ব্যবস্থাপনা করতে হবে। আপনার জমিতে 29 লাগালে যে পরিমাণ সার দিতেন, 29-এর সম পরিমাণ সার দিতে হবে। তবে 29-এ যেমন রোপণ করার পরে দেরিতে সার দিলেও কোনো সমস্যা হয় না, কিন্তু এই ধানে আপনার দেরিতে কোনো সার দেওয়া যাবে না, আপনার আগাম সার দিতে হবে। অর্থাৎ রোপণের 30 দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে। এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে ভালো ফলন ফলাইতে চাইলে। শুধু রোপণ করলেন আর লাগাই রাখলেই যে আপনি উচ্চ ফলন পাবেন এমন না। এর এই সার ব্যবস্থাপনা এবং পরিচর্যা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আর এই ধানে একটু যদি পারেন পানির পরিমাণটা একটু বাড়াই দিন, পানির পরিমাণটা বেশি হলে বেশি ভালো হয়। যাই হোক, আমি আর কিছু বলবো না। যারা এই বিধান 108, বিধান 113, 114 এইসব ধানের বীজ নিতে চান, বিধান 102 জিঙ্ক সমৃদ্ধ ধান এবং বিধান 104 বাসমতির বিকল্প, বিধান 105 যেটি ডায়াবেটিস ধান, যারা ডায়াবেটিস রোগী আছে তারা এই ধানে চাউলে ভাত খেতে পারবেন। এইসব ধানের বীজ যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম, বাড়ি হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01835504853। মোবাইল নাম্বারটা আবারও বলছি, 01835504853। তাই যারা এই ধানের বীজ সংগ্রহ করতে চান তারা আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারবেন, অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।